বাজান আমাকে কোনো কথা নাই, আমাকে আগে সরকার চাই। আমরা কিন্তু আগেই ভালো ছিলাম। ব্যর্থ ব্যর্থ সবাই ব্যর্থ ভাই। দুর্বল চিন্তার মানুষ, বুঝে কাটাস তো, মাথায় কোনো আইডিয়া। আওয়ামী লীগকে নিয়ে কোনো পীড়িত নাই, আওয়ামী লীগকে নিয়ে কোনো রাজনীতি নাই। আওয়ামী লীগ আমাকে ঠকিয়েছে 15 বছর। ডক্টর ইউনূস আপনি পালাবেন, কিন্তু আপনি জনগণকে বোকা বানানো। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আশা করি সকলেই অনেক ভালো আছেন। দর্শক, আজকের খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম। দর্শক, শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের ভিডিওটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই আশা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তবে আপনি বিষয়টি ভালো করে বুঝতে পারবেন। কারণ দেশের বর্তমান রাজনীতির পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ চলছে। তাই চলুন দর্শক, আপনাদের মূল্যবান সময়কে আর নষ্ট না করে এবার আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই। আওয়ামী লীগ যেটা চায়, আওয়ামী লীগ যে কোনো কারণে আপনার মাধ্যমে তারা এই নির্বাচনটায় আসতে চায়, নির্বাচনটায় যে কোনো মূল্যে অংশগ্রহণ করতে চায়। বাংলাদেশের মানুষের যেখানে 3 মাসে মতামত পরিবর্তন হয়, সেখানে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় ফিরে যেতে আমার ধারণা মতে এখন থেকে 1 থেকে 1.5 বছরের আগে আর হচ্ছে না। তো সব মিলে যদি এন্ড অফ 2 ইয়ারও হয়, এখন থেকে 2 ইয়ার্সের মধ্যে অথবা এখন থেকে 1.5 বছরের মধ্যে, তাহলে বাংলাদেশের বহু কিছুর পরিবর্তন হবে। এই দেশের জনগণ যারা সামান্য একটা লাউ তরকারি কিংবা আপনার কি বলে একটা মাছ কিংবা আপনার একটা বেগুন আলু কিংবা পেঁয়াজ রসুনের দাম বাড়লে বা কমলে হতাশ হয় কিংবা আবেগতাড়িত হয় কিংবা রিয়েলি কষ্ট হয়, তারা কখনোই আপনার চেতনা ধারণ করে বাংলাদেশের আগামী দিনের স্বপ্ন বাস্তবায়ন করতে রাজি না। তাদের দরকার একটু আলু, তাদের দরকার একটু ভাত, তাদের দরকার একটু ডাল, তাদের দরকার একটু চিংড়ি মাছ। আপনি দিবেন, আপনি সেরা। আপনি নামাজ পড়েন, পড়েন না, আপনি ধর্ম করেন, করেন না, আপনি জাতীয় ব্যক্তিত্ব না, আপনি বিশাল নেতা না, আপনার আদর্শ এগুলো এদেশের জনগণ চিবিয়ে চিবিয়ে খায় না। এই কঠিন সত্য কথাটা ধারণ করুন, জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। বাংলাদেশের জনগণ হচ্ছে যখন যেটাই বেস্ট তখন সেটাই লাভ দিবে, এবং এটা আমাদের চরিত্র। আজকের এই বাংলাদেশের শেখ হাসিনাকে যারা মনে মনে ভাবছেন যে আগামী নির্বাচনে ডেকে এনে নির্বাচন একটা করব, 300 আসনের মধ্যে নৌকার কয় জায়গায় নির্বাচন করতে পারবে, করলেই বা কয়টা ভোট পাবে, এই আশায় যারা ঘুরেবালি করছেন কিংবা চিন্তা ভাবনা করছেন, সবচাইতে বেশি যারা এটা মনে মনে ভাবছেন তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। লিখে রাখেন, জনগণের পক্ষ থেকে না, এটা ওই আওয়ামী লীগকে আনার কারণেই আপনি ক্ষতিগ্রস্ত হবেন। যে মনে মনে ভাবছেন যে আপনি বিরোধী দল হবেন, আপনি যদি আওয়ামী লীগকে সহ নির্বাচন করতে চান তাহলে আপনার বিরোধী দলগিরিও থাকবে না। মনে মনে ভাবছেন আপনি সরকারি দল হবেন, এমনও হতে পারে আদৌ আপনি সরকারি দল হবেন না, হয়তো আওয়ামী লীগ হবে না, কিন্তু জনগণ ক্ষিপ্ত হয়ে আরেকটি দলকে ভোট দিয়ে সরকারি দলে ঢুকিয়ে দিতে পারে। টোটাল রাজনৈতিক সমীকরণটাই চেঞ্জ হয়ে যেতে পারে শুধুমাত্র একটা দল নির্বাচনে আসার কারণে। আমি মনে করি এই আওয়ামী লীগকে শুধুমাত্র একটা অপরাধের কারণে, যে বিগত 3টি নির্বাচনে বাংলাদেশের কোনো জনগণ ভোট দিতে পারে নাই। অতএব আগামী দিনের 3টা নির্বাচন পর্যন্ত এই শেখ হাসিনা তার দল কোনো কারণ ছাড়া অংশগ্রহণ করতে পারবে না, কারণ তারা ভোট দিতে দেয় নাই। এই 3 নির্বাচন যাওয়ার পরে হিসাব হবে যে তোমার সাথে যখন আমি সমান সমান হয়ে যাব, মানে তুমি 3টে নির্বাচন এককভাবে করে খাইছো, এখন 3টে নির্বাচন এই বিরোধী দল যারা আছে তারা মিলে জিলে করবে, করে সেখান থেকে সরকার গঠন করে দেশ পরিচালনা করবে। 3 নির্বাচন পর 15 বছর পরে গিয়ে সাক্ষাৎ হবে যে তোমার সাথে আমি বসবো কি বসবো না। কিন্তু যারা মনে মনে ভাবছেন যে না এখন থেকেই আমাদের স্থায়ী কোনো ভালো প্রজেক্টের স্বার্থে তাদেরকে সাথে নিয়ে চলতে হবে, তারা নিজের পায়ে নিজে কুড়াল মারছেন। এবং এটা শুধু একটা বড় দল মারছে তা নয়, বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দলেরই পট পরিবর্তন, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে শুধুমাত্র এই আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়ার কারণে। অতএব আমাদের তাহলে করণীয় কি? আমাদের করণীয় এখান থেকে শিখুন। আওয়ামী লীগকে চূড়ান্তভাবে বাংলার জনগণ সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিয়েছে 5ই আগস্ট। সেই আগস্টের চেতনার উপরে আওয়ামী লীগকে ছেড়ে দিয়ে এই আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় আনুন, নিষিদ্ধ করুন, আর আগামী 3টি টার্ম নির্বাচন থেকে তাদেরকে বয়কট রাখুন। তাহলে বুঝুন যে আপনার দূরদর্শিতা যে কোন জায়গায়। আপনি তো শূন্যে বসবাস করছেন, বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে খেলা করছেন। তো মনে করছেন যে মনে হয় জনগণ আপনার জন্য মিছিল করেছে বিদায় আপনাকে ভোট দেওয়ার জন্য বসে আছে। না, মাথায় রাখতে হবে এই বাংলাদেশে আপনি দোসর রেখে, দোসরদেরকে সুযোগ করে দিয়ে আপনি আপনার নিজের পায়ে কুড়াল মারবেন। আপনার তো উচিত ছিল স্বাধীনতার পরে, এই 5ই আগস্টের পরে সবার আগে সমস্ত জায়গা থেকে আওয়ামী লীগের দোসরগুলোকে বের করে দেয়া। তারপরে আপনি ব্যাংকের নির্বাচন দিবেন, নিউট্রাল পজিশন আসার পরে যারা জয়যুক্ত হবে, আর কিছু জয়যুক্ত হোক আর না হোক, আমার তো আওয়ামী লীগ দরকার নাই। এত বছর আওয়ামী লীগ জুলুম অত্যাচার করেছে, বাদ দেন আওয়ামী লীগের চিন্তাই মাথা থেকে। আপনি নতুন যারা থাকবে, সে বিএনপি হতে পারে, জামাতের হতে পারে, তারা জয়যুক্ত হবে, কারণ এটাই শেখ হাসিনার কাছে আইন।
আপনি যার জন্য উদারতার কথা বলছেন, উদারতা দেখাচ্ছেন, সে লোক আপনাকে উদারতা দিবে না, মাথার উপরে উঠে কাঁঠাল ভেঙে ভেঙে খাবে, ঘাড় ধরে ধরে আপনাদেরকে ধ্বংস করবে। কেন বুঝতে চান না? কি এমন মানে আপনাদেরকে তাড়াহুড়ার মধ্যে ফেলে দিয়েছে? এই দেশে মানুষকে নিয়ে একটু আগে গবেষণা করুন, এই দেশের জনগণের চাহিদা নিয়ে গবেষণা করুন। আপনারা জানেন যে এই যে প্যালেস্টাইনের যুদ্ধ, সিরিয়ায় যুদ্ধ, সেই মানুষগুলো খাবার পায় না, মসজিদ নাই, স্কুল নাই, স্ত্রী পুত্র সন্তান সব হারানোর পরেও যুদ্ধ করে। কেন? তাদের স্পিরিট আর আমাদের স্পিরিট এক না। তারা 5 দিন না খেয়ে থাকলেও প্রতিবাদ করতে করে না, মনে করে এটা তার চেয়েও আমি যুদ্ধ চালিয়ে যাব। আর আমার দেশে একবেলা খাবারের যদি হেরফের হয় তাহলে আমরা অস্থির হয়ে যাই। অর্থাৎ যেই দেশে এরকম অস্থির হয়ে যায়, সেই দেশে আপনি যে চিন্তা করে নাকে তৈল দিয়ে ঘুরছেন, এটা আপনার পতনের কারণ হতে পারে। আমাদেরকে সবার আগে আওয়ামী লীগকে নিয়ে গবেষণা করা, আওয়ামী লীগের সকল ষড়যন্ত্রের জায়গাগুলো, উইংগুলো আমাদেরকে দেখা এবং বোঝা, এবং সেগুলো নস্যাৎ করার জন্য প্ল্যান করে কাজ করা উচিত। সারা বাংলাদেশে আমি বারবার বলেছি, জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন হয় নাই। জুলাই বিপ্লবের কোনো অফিসার নাই বাংলাদেশে, একটা লোক নাই। 2-3 জন আপনারা যারা দাবি করছেন যে মন্ত্রী, ওই উপদেষ্টা আছে, তাও এখন আর ওই সচিবালয়ের ভারে আশেপাশের লোকগুলোর ভাইরাসে আক্রান্ত হয়ে শেষ হয়ে গিয়েছে, কারো মধ্যে নাই। তাহলে এই বাংলাদেশে নতুন যদি স্বপ্ন বাস্তবায়ন করতে হয়, তাহলে আপনাকে দেশপ্রেমিক নাগরিকদেরকে বিভিন্ন জায়গায় সেট আপ করতে হবে। আপনি করছেন না, নীতির বাক্য করছেন, তো এই নীতি বাক্য আপনাকে ধ্বংসন করবে, শেষ করে দিবে। এই দেশটা এত নীতি বাক্য চলে না, এই দেশটাতে যেটা চলে সেটা চালাতে হবে। আওয়ামী লীগের বিপরীতে, আওয়ামী লীগ যে মুগুর নিয়ে চলেছে, বিপরীতে আপনাকে মুগুর দিয়েই ওদেরকে তাড়াতে হবে। আর আওয়ামী লীগের বিপরীতে আপনি শান্তির বাতাস নিয়ে ঘুরবেন, আপনার এই শান্তি জনগণ দেখে না, বরং আপনি উপকার করছেন আওয়ামী লীগের। একটা সুষ্ঠু সুন্দর ভোট করবেন, জনগণকে চয়েসের সুযোগ দিবেন, আপনি এত সুন্দর ব্যালট পেপার ছাপাবেন, আপনার জন্য কারো ভোট থাকবে না, ভোট গিয়ে মারবে ওনার গায়ে। এই তো এই বাংলাদেশ করতে চাচ্ছেন তো? সাবধান হন। যদি এখনো বাংলাদেশকে রক্ষা করতে চান, প্রত্যেকটা এম্বাসিগুলোতে পরিবর্তন আনুন, বাংলাদেশের প্রত্যেকটি মন্ত্রণালয়, অফিস, আদালত সবগুলোয় পরিবর্তন আনুন, সবগুলো জায়গায় তদন্ত করুন। আপনি তদন্ত যাদের মাধ্যমে করাচ্ছেন তারাও তো আপনার না। আপনি কি বিশ্বাস করেন যে এই সরকারে এই মুহূর্তে আশেপাশে যত মানুষ চাকরি করছে সবাই আপনার লোক না? 16 বছরে কত হাজার মানুষ নিয়োগ পেয়েছে, কেউ তো পালিয়ে যায়নি, সবাই আছে। কয়েকজন যারা স্পষ্ট ভিডিও ফুটেছে হয়তো খুন খারাপি করেছে, তারা পালিয়ে গিয়েছে, বাকিরা তো চাকরিতে আছে। তো আপনার হাতে গবেষণা না রেখে আপনি নিজে নিজে সন্দেশ খেলে সেই সন্দেশের স্বপ্ন ভেঙে চুরে চুরমার হয়ে যেতে পারে। সতর্ক হতে হবে, এখনই সতর্ক হন। আওয়ামী লীগকে নিয়ে কোনো পীড়িত নাই, আওয়ামী লীগকে নিয়ে কোনো রাজনীতি নাই। আওয়ামী লীগ আমাকে ঠকিয়েছে 15 বছর, আমরা জনগণ এখন এই 15 বছর ওদেরকে এটা তো রিটার্ন নিতে হবে, আগে নিব, তারপরে আমরা সমাধানের জন্য রাজপথে আবার একত্রে কখন কোন সময় নামতে হবে সেটা 15 বছর পরে আমরা বুঝবো। অর্থাৎ এই যে এখন যারা আছে তাদের দশমুখে বলার চেষ্টা করছে যে এরা ব্যর্থ ব্যর্থ ব্যর্থ, এখন দ্রুত চলে গেলেই আমরা বাঁচি, অথবা এদের পরিবর্তে এই একই ফর্মে নতুন আরেকটা সেট আসুক, সে যেই আসুক না কেন আরেকটা সেট আসুক, এরকম অনেকে চিন্তা করছেন। আবার যারা হতাশাবাদী তারা বলছেন যে আগের মতোই তো, যেই লাও সেই কদু। আবার কেউ বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা ফিরে আসবে এই এলো বলে। অন্যদিকে বিএনপি, জামাত তারা যেভাবে প্রথম 60 দিনে এই সরকারের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছিল, যেভাবে সমস্ত কিছু করেছিল, এখন তারা নিজেদের যাকে বলে অবস্থান সামলানোর জন্য তারা হিমশিম খাচ্ছেন। বিএনপির ইন্টারনাল ক্ল্যাশ, তারপরে নেতাকর্মীদের দুর্বৃত্তপনা, অনেকের দুর্বৃত্তপনা, অনেকের বিরুদ্ধে দখলবাজি, চাঁদাবাজির অভিযোগ। অন্যদিকে দলের শীর্ষ নেতা জনাব তারেক রহমান সাহেব এখন দেশের বাইরে আছেন, তার মামলা মোকদ্দমাগুলো নিষ্পত্তি এখন পর্যন্ত হচ্ছে না। আর হলেও তিনি এইরকম একটা অবস্থার মধ্যে, আনপ্রেডিক্টেবল অবস্থার মধ্যে আসবেন, এই জিনিসটি তার আপনজনরা কখনই হতে দেবে না। এর কারণ হলো তিনি একটা যাকে বলা হয় মর্যাদার প্রতীক, বিএনপির ঐক্যের প্রতীক। তো তিনি যদি এসে কট হয়ে যান, যেখানে বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করে রাখা হয়েছে দীর্ঘদিন, বিএনপির লোকজন এটা টুস শব্দ করতে পারেনি, ফলে বেগম খালেদা জিয়ার পরিবারে যারা লোকজন আছে অনেকটা শেখ হাসিনার সঙ্গে নেগোসিয়েশন করে তার যাকে বলা হয় সাহায্য নিয়ে, সহানুভূতি নিয়ে তার জন্য অনেক কিছু ব্যবস্থা করেছেন, জেল থেকে বের করে তাকে প্রাইভেট হাউসে রাখা ইত্যাদি অনেক কিছু মূলত বেগম জিয়ার পরিবার করেছেন, কিন্তু দল আসলে তার জন্য তেমন কিছুই করতে পারেনি।
একইভাবে যদি একটা আনপ্রেডিক্টেবল অবস্থা থাকে, রাজনৈতিক অবস্থা থাকে, তো যখন তারেক রহমান সাহেব আসবেন, হয়তো 1 কোটি লোক এয়ারপোর্টে যাবে, তারপর তিনি বাসায় যাবেন, 1 মাস 2 মাসের মধ্যে দেখা গেল যে আবার যদি তার প্রতিপক্ষ হয়ে যায় রাষ্ট্র, তাকে গ্রেপ্তার করা হয়, একজন লোকও কিন্তু খুঁজে পাওয়া যাবে না, যেভাবে এখন শেখ হাসিনার জন্য কোনো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। তো কাজে তারেক রহমানের আশা সবকিছুর উপর নির্ভর করবে একটা প্রেডিক্টেবল সিচুয়েশন। এবং আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এখন ইদানিংকালে যেটা মনে হচ্ছে, কত দ্রুত এখান থেকে চলে যাওয়া যায়। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কথাবার্তা শুনে মনে হচ্ছে যে তিনি এখান থেকে যেতে পারলেই বাঁচেন। তিনি তো বারবারই বলছেন যে আমি যেখানে ছিলাম, বা আমরা যেখানে সবাই ছিলাম, স্ব ক্ষেত্রে আমরা ভালো ছিলাম, সফল ছিলাম, এবং আমাদের কোনো অসুবিধা নেই, এখানে থাকার কোনো ইচ্ছা নেই। তো এর কারণে কি হচ্ছে, তাদের যে কর্ম, সেই কর্মে বরকত হচ্ছে না, কর্মে কোনো সফলতা দেখা যাচ্ছে না। এবং তারা যেভাবে কথাবার্তা বলছেন, আচার আচরণ করছেন, তাতে অবস্থার দৃষ্টিতে যে শিরোনাম ব্যবহার করেছি, যে তারা গো ধরেছেন যে তারা পরাজিত হবেনি, তারা ব্যর্থ হবেনি, এবং আমরা সেটাই সব ক্ষেত্রে দেখতে পাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সম্মানিত প্রিয় দর্শক, ভিডিওতে আলোচিত বিষয়গুলো শুনে আপনার কি মনে হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ।